ফেসবুক জুড়ে স্ট্যাটাস দিচ্ছেন না, শীত কবে আসবে সুপর্ণা? ক্যালকাটা ইজ আন্ডার স্নোফল ওয়ার্নিং। এপ্রিল মাসে এরকম চরম স্নোফল হচ্ছে। এগুলো স্বপ্নে দেখতাম, মানে বাস্তবে হচ্ছে। বাইরেটা তাকিয়ে দেখি ঘোর অন্ধকার, মানে আমার পুরো ফিউচারের মতো। আরে কি বলবো, এপ্রিল মাস পড়ে গেছে, মানে কলকাতায় গ্রীষ্মের দাবদাহে লোকজন টিকতে পারছে না। আমার কালকে ফোন করে বললো নাকি সবার বাড়িতে এসি চলা শুরু হয়ে গেছে, মানে এমন গরম কষ্টে নাকি থাকতে পারছে না। আমাদের বাড়ির যে কুকুরটা আছে তার নাকি প্রচন্ড কষ্ট হচ্ছে। আজকে ভোরবেলা উঠে ক্যানাডার বাড়িতে দেখছি ঝরঝরিয়ে, মানে পুরো সেই মানে ঝরঝরিয়ে বৃষ্টি পড়ে না, সেরকম ঝরঝরিয়ে বরফ পড়ছে। সকালবেলা উঠে বাড়িটা পুরো সাদা হয়ে আছে, মানে আলো ঠিক করে এখনো ফোটেনি, কিন্তু চারদিকটা পুরো মানে একদম সাদা। ওই যে পিছনটা বলেছিলাম না সাদা হয়ে যায়, পুরো ঝাপসা, দেখো কিচ্ছু দেখা যায় না। এই যে এই পিছনটা দেখো, এই দুটো বাড়ির মধ্যখানটা পুরো সাদা। আর আমি জুম করি, এই ওখান থেকে বৌরিবারটা দেখা যায় বেসিক্যালি। কি অবস্থা দেখো চারদিকে, এই বরফগুলো এখনো মানে গলেনি, তার মধ্যেই আজকে এই 3 দিন ধরে বরফ পড়বে, ব্যাস আবার সব সাদা হয়ে যাবে। যে কেসে এই কিছুদিন আগে, মানে জাস্ট 2 দিন আগে +17 ডিগ্রি টেম্পারেচার ছিল। মানে আমার মনে আছে আমি সোয়েটার ছাড়া বাইরে বেরিয়েছিলাম বিকেলবেলা, জাস্ট 2 দিনের মাথায় আবার বরফ পড়তে শুরু করেছে। যে বরফ পড়া কবে যে থামবে জানি না। বরফ পড়া মানে ঘরবন্দি, ব্যাস ঘরবন্দি জীবন। আজ তিনি অফিস যাবেন, তার জন্য তড়কা করা হবে। এই তড়কাটা 2 দিন ধরে ভেজানো রয়েছে, সে করাই হচ্ছে না। যাই হোক, তার অঙ্কুর বেরিয়ে গেছে। আজকে ঠিক করলাম তড়কাটা করেই ফেলবো। আমি আবার প্রেশার কুকারটা চালাতে ভয় পাই বলে ওই ভাত করি যে পাত্রে, তাতেই আজকে ঠিক করেছি তড়কা করে ফেলবো। সময় লাগবে, ঠিক আছে, আস্তে আস্তে হোক না। আমি ওই জন্যই আজকে তাড়াতাড়ি করে উঠেছি। তবে রান্নাবান্না একাধারে চলতে থাকলেও এই উষ্ণ গরম জলে লেবু দিয়ে এই অভ্যেসটা আমাদের যাবে না, ফলে এইটা আমার করতেই হবে। তবে দুজনের লেবুর জলের ধরন 2 রকম। তারটা শুধুমাত্র নুন দিয়ে, আমারটা চিয়া সিড, ফ্লেক্স সিড এবং মধু দিয়ে মিশিয়ে ভালো করে খাওয়া। রোগা মোটা কতটা হয় অত জানি না বাপু, তবে এনার্জি আসে, বেশ ফ্রেশ লাগে সকালবেলা উঠে। হয়ে গেছে, অলমোস্ট ডান। চলুন চট করে তাকে দিয়ে আসি। বাইরে এরকম যে বরফ পড়ছে, তুই কি অফিস টফিস যাবি? বাইরে এরকম তুমুল বরফ পড়ছে, আজকে অফিস যাবি? তার মানে তড়কা এখন পড়ে থাকুক, এখন টিফিন করতে হবে। যাই হোক, বাবার টিফিনের সময় হয়ে গেছে, বাবার টিফিনটা আগে করে দিই, তারপর আমাদের টিফিনগুলো হবে ওখানে। এই কলা, পাউরুটি, দুধ, এটা ডেইলিকার মোটামুটি রুটিন। বাবার টিফিনে সেরকম খুব একটা ঝক্কি নেই। এবার হবে আমাদের টিফিন, সেটাও দুজনের 2 রকম। তার ব্রেডে পিনাট বাটার আর সঙ্গে ডিম ভাজা, আর আমার অ্যাভোকাডো টোস্ট আর সঙ্গে ডিমের পোচ। এই হাফ বয়েল ডিমটা আমি ছোট থেকেই ভীষণ ভালোবাসি খেতে, যদিও আমার বর এটা দেখে নাক শিফট করে। আর সঙ্গে 1 বাটি দই মাস্ট। তার আজকে অফিস থেকে ওঠার একটু সময় নেই, তাই টিফিন তার অফিস টেবিলে দিতে হয়েছে। যাই হোক, আমি এবার ঘরটা চটপট করে গুছিয়ে নিয়ে আমিও খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। টিফিন খাওয়া শেষ হলেই মনটা চা করে। এরকম আমার মতো আর কি আছে বলো তো? যদিও চা আমার ভীষণ প্রিয়, মানে দিনে যতবার চা খেতে বলা হবে আমার কোনোবারই না নেই, তবে প্রত্যেকবারই তা চিনি ছাড়া। এই অভ্যেস মোটামুটি বিগত 4 বছর ধরে ইনট্যাক্ট রয়েছে। তবে আমার চায় চিনি ছাড়া হলেও তার চায় কিন্তু চিনি দিতেই হবে। বলে না সেই রূপকথার মতো সাজানো শহর, এগুলো স্বপ্নে দেখতাম, মানে বাস্তবে হচ্ছে আর কি। মানে আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, বারান্দার পাশে একটা বরফে ঢাকা সাদা একটা পৃথিবী, যেখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস। এটা করে দেখা, গাছগুলো একটু দেখা। এখানকার গাছগুলো তো বেসিক্যালি পর্ণমোচী গাছ, মানে পাতা ঝরে বেসিক্যালি। তো এই গাছগুলো গরমকালে পুরো সবুজে ঢেকে থাকে, ফলের সময় হলুদ হয়ে যায়, তারপরে পাতা ঝরে যায়। বরফে দেখুন এটা অন্য রূপ, পুরো সাদা, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এইদিকে কতগুলো গাছ আছে, দেখা একটুখানি ঘুরে ওই যে গাছগুলো যেখানে, হ্যাঁ এক্স্যাক্টলি লাগে। পার্থক্য শুধু এটাই, কলকাতায় বৃষ্টি দেখতে একটু চা খেতাম, এখন বরফ দেখতে একটু চা খাই। তবে এই আমার এত সাহসটা হয়েছে তার কারণ আজকে টেম্পারেচার খুব একটা ফল করে, -5 মতো। তো এই জ্যাকেট পরে আর খুব একটা সমস্যা হচ্ছে না, তো তাই জন্য আর কি বাইরে দাঁড়িয়ে যে বরফ দেখতে চা খাওয়া, ইচ্ছে শুরু করার মনে কিছু নেই।
বহুদিন শাখাপলাগুলো পড়া হয় না হাতে, ভাবলাম আজকে পড়েই ফেলি। এই শাখাপলা পড়ার স্ট্রাগল কিন্তু কোনো মেয়েরই অজানা নয়। মোটামুটি এতদিন বাদে পড়ার জন্য কেন, যখনই পড়ি না কেন এই সাবান দিয়ে পড়তেই হবে। হাতের এই গাঁটটা ক্রস করানো হলো একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার, যাই বলো। কিন্তু তবে এই কষ্ট করে না পড়লে যদি আরেক এক সাইজ বড় পড়া হয়, তাতে রোজ কাজ করার জন্য মোটেই সুবিধা হয় না। ঢিলা ঢলঢল করলে কাজ করা যায় না ঠিক করে। কিন্তু কি বলো তোমরা? স্পেশালি আমার মতো লক্ষ্মী মেয়ের জন্য তো ভীষণই চাপের। ক্যালকাটা সানটা স্নোফল ওয়ার্নিং, বুঝতে পারছিস? মানে এপ্রিল মাসে স্নো ওয়ার্নিং দিচ্ছে। মানে ছ্যাবলামি হচ্ছে, তুই আমাকে বলতো, মানে আমি জাস্ট মানে পাগল হয়ে যাবো তো এবার। আরে সবে তো ফার্স্ট দিন হলো, এখনো 3 দিন চলবে। দাঁড়া, এইসব রাখি ভাই রান্না বান্না করতে যাই, ওটাই ভালো। বাইরে বরফ পড়ছে, ওটা সেই বৃষ্টি পড়লে মেঘলা হলে যেমন হয়, ঠিক সেই রকম ব্যাপার। বলুন তো, কাজ করতে ইচ্ছে করে? যাই হোক, ভাতটা বসিয়ে দিই। অলরেডি ঘড়ির কাঁটায় 12টা। যাই হোক, সকালবেলা তরকারিটা যে অবস্থায় ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে শুরু করতে হবে, কারণ আলটিমেটলি এখন তরকারিটা করতে হবে। এর ওই যে বলেছিলাম আমি প্রেশার কুকারটা চালাতে পারি না, তাই জন্য অগত্যাই শেষমেশ জিনিসটাকে সামলাতে হলে এসে শাগনিককে মোটামুটি প্রেশার কুকারে ঢেলে, যে সেদ্ধ তো হয়ে গিয়েছিল, এবার বাকিটা সামলাতে হলো। ওকেই, আমার আবার একটু বাতিক আছে, 2 দিন ছাড়া ছাড়া ঘর বাড়ি চেঞ্জ করতে হয়, তাই ছোট্ট করেই একটুখানি ডাইনিং স্পেসটা চেঞ্জ করলাম। এদিকে তরকা কমপ্লিট, ওদিকে ভাত কমপ্লিট। এইবার বাবার জন্য নিম বেগুনের তরকারি হবে। এই নিম পাতাটা এসেছে আমার শ্বশুর বাড়ির, মানে অ্যাকচুয়ালি দেশের বাড়ি থেকে, মানে ফুলকাকুমনি পাঠিয়েছে গাছ থেকে তুলে সেটা শুকিয়ে। তো নিম পাতাটা খুব গুরুত্ব রয়েছে, নিম পাতাটা খুব টেস্টি। আজ সঙ্গে একটু বড়িও অ্যাড করলাম। আমাদের দুজনের জন্য চট করে ভেজে নিলাম চিকেন নাগেটস, বাবাকে আগে দিয়ে। তারপর ওর অফিস কমপ্লিট হলে আমরা দুজনে একসাথে খেতে বসি। তবে আজ যা দেরি হলো আর ভিডিও করা হয়নি। আমার আর তো দুজনে। হ্যাঁ, তুই এটা পুরোটা খাবি? পুরোটা? ও তোর একটা না বাবা, অতটাও বলিনি। নে খা। এপ্রিল মাসে গরম দাবদাহে সারা ফেসবুক জুড়ে লোকজন স্ট্যাটাস দিতে শুরু করেছে শীতকাল কবে আসবে। ভগবানকে এত ডাকার কি আছে? ভগবানকে ওখানে ডাকা হচ্ছে, এইখানে বসাচ্ছে। এপ্রিল মাসে এরকম চরম স্নোফল হচ্ছে, মানে আজকে কালকে পরশু রোববার সকাল অবধি টানা স্নোফল চলবে। হওয়া যায়? এপ্রিল মাস, এটা পাগল হয়ে যাবো। হ্যাঁ, এটা নাকি এপ্রিল মাস। যাই হোক, ঠিক আছে। আর বেশি দিন তো আর এইসব দেখতে পাবো না। এবার আস্তে আস্তে গরম আসছে, মানে যাই হোক, গরম আসছে, সুন্দর দিন আসছে, কালারফুল দিন আসছে, সুন্দর সুন্দর জামা কাপড় পরার দিন আসছে, ফ্যাশনের দিন আসছে। দেখা যাক। ভ্যাঙ্কুভারে চেরি ব্লসমস, আর আমাদের এখানে গাছের মধ্যে সাদা সাদা বরফ জমেছে, ফুলের বদলে বরফ। ফানি না? সারাটা দিন বরফ পড়ছে, ঘরবন্দি। বিশেষ করে ভীষণ বিরক্ত লাগে মাঝে মাঝে। তাই জন্য বিকেলবেলা দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। বড়িবাড়ের পাশের এই পার্কটায় আমার গ্রীষ্ম হোক বা শীত সবসময় হাঁটতে যাই। এই জায়গাটা আমাদের খুব চেনা। এই জায়গাটায় বরফের সময় জমে যাওয়া, তারপর বরফ গলে গেলে জল, সবই দেখা। এই ঠান্ডা থেকে এসে কড়া করে 1 কাপ কফি বা চা না হলে ঠিক জমে না। রাত্রের মেনুতে ছিল পরোটা, তড়কা আর গোলাপ জামুন। তবে এই তেল খাওয়ার পর একটু স্বস্তির গ্রিন টি না খেলে ঘুম আসে বলুন তো? চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।